ইয়া আল্লাহ উত্তম জাযা তাদেরকে এই সবরের জন্য তুমি দুনিয়া আখিরাতে দান করো। ইয়া আল্লাহ দুনিয়ায় তাদেরকে সম্মানিত করো, আখিরাতে তাদেরকে সম্মানিত করে দাও। আয় পরবর্তীকালে আরো আমাদের যে ভাই বোনেরা ছেলে মেয়েরা আহত হয়েছে তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। বাকি জিন্দগি তাদেরকে যাদের জন্মতে দিনের জন্মতে তুমি কবুল করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের দেশের উপর শান্তির ফায়সালা নাযিল করো। ইয়া আল্লাহ আমাদের দেশের উপর রহম করো। আয় আল্লাহ আমাদের দেশকে তুমি জুলুম থেকে মুক্ত করো। ইয়া আল্লাহ সব ধরনের বাড়াবাড়ি থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের সমাজে ইনসাফ কায়েমের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ তোমার দেওয়া বিধানে শুধু ইনসাফ নিশ্চিত করতে পারে রাব্বুল আলামিন আমরা তা কাঙ্গা। আয় আল্লাহ তুমি আমাদের এই প্রশ্ন নিবারণ করে দাও রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ এই দেশকে শহীদদের দেশ হিসাবে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজমাইন আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات মুখে ছিল তালা, হাতে ছিল হ্যান্ডকাপ, পায়ে ছিল বেড়ি, এমনকি রাস্তায় যে ভাই টিফিন বা যে বোনটি ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজলুম। কারণ ভিক্ষুকদেরকে চাঁদা দিতে হতো ওই সমস্ত গুন্ডাদের কাছে, তারা ভিক্ষা করতে পারতেন না। সারাদিন ভিক্ষা করে 2-5-10 টাকা জমিয়ে যখন নিজের জন্য পরিবারের জন্য খাবার কিনতে যেতেন তখন 30 টাকার পেঁয়াজ তাদেরকে 300 টাকায় কিনতে হতো। এইভাবে প্রত্যেকটি মানুষ ছিল জুলুমের শিকার। কোনো ঘরে কোনো শান্তির সামান্য লেশ মাত্র ছিল না। বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে, তুলে নিয়ে ঘরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন। কেউ কারোর বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে, মনের দুঃখ প্রকাশ করেছে, ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। বিদেশের মাটিতে বলে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন, তার তরতাজা ঘন্টাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেঁচড়া করা হয়েছে, মাস তাকে জেলে রাখা হয়েছে। কোনো মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছেন, অমনি সাথে সাথে আজরাইলকে বিবি তার ঘরে চলে গিয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই 17.5 বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত। আপনারা বলবেন 17.5 বছর কিভাবে মিলে? আওয়ামী লীগ তো 15.5 বছর ক্ষমতায় ছিল, আসলে তারা 17.5 বছরই ছিল। তারা 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে পল্টন সহ সারা দেশে লগিবইটার তাণ্ডব চালিয়ে শখানেক মানুষকে তার হত্যা করেছে। ফ্যাসিজমের সূত্রপাত ওখানেই হয়েছিল। স্বৈরতন্ত্রের পদধ্বনি ওখান থেকে এসেছিল। তারপরে আপনারা দেখেছেন 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতা আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর উপরে আঘাত দিয়েছে। মিডিয়ার সদর দপ্তরে 14 জন চৌকস দেশপ্রেমিক সামরিক অফিসারকে হত্যা করেছে। পরিবারের মহিলা সদস্যকে নির্যাতিত লাঞ্ছিত করেছে। তারপরে তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দিয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। অথচ সেনাবাহিনীর কবর ভেঙে দেওয়া হয়েছিল, সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। একই সাথে গর্বের আরেকটা বাহিনী সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআরকে ধ্বংস করা হয়েছে। 15,000 সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। 500 মানুষ তারা নিহত হয়েছে। কুচক্রকারীদের চক্রান্তে বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে। বলে আমি অনেক যুবককে জেলে পেয়েছি, বিয়ে করে 6 মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে। তার ওয়াইফ 1 বছর 2 বছর 3 বছর অপেক্ষা করেছে। জেলের ভিতর থেকে লোকটা বলে দিয়েছে তুমি আর আমার জন্য অপেক্ষা করো না, তুমি চলে যাও, তোমার একটা জীবন আছে, আমি কোনদিন মুক্তি পাবো আমি জানি না। ঘরে ঘরে হাহাকার। এরপরেই তারা আঘাতটা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পর, দেশপ্রেমিক পরিকৃত এই শক্তির পর।
এদেশের শত্রুরা জানে জামাতে ইসলামী ভাঙবে কিন্তু মশাবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করতে রাজি হবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছপা হবে না। এই জন্য এই শক্তিকে ধ্বংস করতে হবে। 42 বছর যাদের বিরুদ্ধে কোন থানায় একটা জিডি একটা মামলাও ছিল না, 42 বছর পরে তাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হলো। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এবং সাজানো পাতানো আদালত, এই যে এক একজন করে শীর্ষস্থানীয় 11 জন নেতাকে দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হবে। গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে আমরা আল্লাহর শুকরিয়া দেব। আমরা চিন্তিত নয়, আমরা দুঃখিত নয়। হে আল্লাহ, তোমার কাছে আমরা সাক্ষ্য দিচ্ছি, তোমার যে গোলামগুলো এই সংগঠনের সবচেয়ে উন্নত আখলাক, চরিত্রের, ঈমানের, ইলমের আলোয় আলোকিত ছিল, তুমি তাদেরকে সকলের জন্য কবুল করেছো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমার দরবারে শুধু মিনতি, তাদেরকে মুহাক্কিক শহীদ হিসাবে কারো এতগুলো নেতাকে হত্যা করা হয়নি, আর কারো বাড়িঘর বুলডোজারকে ভাঙা হয়নি, আর কারো বাড়ি করে আগুন দেওয়া হয়নি, লুটপাট করা হয়নি। আমাদের পর্দাশীল মা বোনদের ইজ্জতকে টানাটানি করা হয়েছে। আমরা শুধু চোখের পানি দিয়ে শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি দেখো, তুমি সামিউল বাসীর, তুমি যারা বাধ্য করেছিল, এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই। সময় কারো নিয়ন্ত্রণে থাকে না, সময় আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। সময় বদলায়, পরিবেশ বদলায়, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না, সত্য মাটির নিচ থেকে উঠে আসে। এবারে নির্যাতন করা হয়েছে বিএনপির উপর, নির্যাতন করা হয়েছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর, নির্যাতন করা হয়েছে সাধারণ মানুষের, হত্যা করা হয়েছে সাংবাদিক বন্ধুদের, কালো আইনে তাদেরকে টেনে এসে নেওয়া হয়েছে জেলে। তারা কারে বাদ দিয়েছে? কাউকেই বাদ দেয়নি, সবাইকে নিষিদ্ধ নিষিদ্ধ, সবাই রাজাকার, সবাই রাজাকার। এখন কি বলে? এখন তরুণ কমল ছাত্র ছাত্রীরা কি বলে? শেখ হাসিনাকে ধন্যবাদ, তিনি যেটাকে কালিমা হিসেবে জাতির কপালে লিখে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেটাকে ফিরিয়ে দিয়েছে। কেমন রাজনীতি করলেন? বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠে দিয়েছেন, বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলেন, গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারবেন না। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। 850 বছর আগে লক্ষণ সেন দিয়েছিল আর আপনি গেলেন তারপর। কি রাজনীতি করলেন আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গরা? এখন আপনাদের মধুর হাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে। একজন গৃহকর্তা গৃহকর্মী যারা তাদের কাজ করেছে, এখন তাদের অ্যাকাউন্টে 100 কোটি পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায় আলাউদ্দিনের চেরাগ জোরে। আর সেই তারাই বেগম খালেদা জিয়াকে 3 কোটি টাকার জন্য মামলা দিয়ে বলেছেন তিনি এতিমের মাল আত্মসাৎ করেছেন। এই জন্য তাকে সাজা দেওয়া হয়েছে, তাকে একা জেলে রাখা হয়েছে, তাকে উপহাস করে বলা হয়েছে আপনি আর কি চান, একটা জেল পুরো আপনাকে দিয়ে দিয়েছে। এইভাবে অহংকার, উপহাস, মানুষের প্রতি ঘৃণা তারা ছড়িয়েছিলেন, জাতিকে ভাগে ভাগে বিভক্ত করেছিলেন, মেজরিটি মাইনরিটি নাম দিয়ে মুখোমুখি করে ফেলেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই আমাদের পরিজাতরা ছাত্র যুব সমাজ। আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম 15 বছর আগে, তার পরিসমাপ্তি পেতেছে তারা। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিন, এদেশের বৃহত্তর খেদমতের জন্য তাদেরকে কবুল করুন। তারা একটা অসম্ভব ধরনের কাজের নেতৃত্ব দিয়েছে, জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছে। এই কাজ করতে গিয়ে হাজার কাহিনীকে উঠতে আমাদের কলেজের টুকরা সোনার ছেলেরা মেয়েরা চলে গেছে। এখানে কোনো দলমত নাই, এখানে কোনো ধর্ম নাই,
এখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে, সকল ধর্মের মানুষই মারা গিয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে। শহীদদেরকে আমরা কোনো দলের সম্পত্তি বানাতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, এই শহীদরা আমাদের শ্রদ্ধার পাত্র, এই শহীদরা আজীবন আমাদের জাতীয় দিন। আমরা তাদেরকে সেই মর্যাদায় দেখতে চাই। অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন, আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি বলেছি, আমরা মজলুমের দলে সামিল হয়ে যারাই শহীদ হয়েছে তারা সকলেই আমাদের দলে, তারা সকলেই 18 কোটি মানুষের দলে। অতএব তাদেরকে আমরা দলীয় সম্পদ বানাতে চাই না। আমরা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিলাম, যে কয়টা শহীদ পরিবারের সন্তান পাবে সেই কয়টা শহীদ পরিবারে জামাত ইসলামী পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা গিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবো না। গিয়ে শুধু বলবো, আমরাও আপনার পরিবারের সদস্য। গিয়ে শুধু বলবো, এখন থেকে বাকি জিন্দেগি আমরা একই সাথে সুখ দুঃখের অংশীদার। আমরা শুধু গিয়ে বলবো, আপনারা গর্বিত শহীদ পরিবারের পিতা মাতা ভাই বোন সন্তান স্ত্রী, হাসরের দিন ওই শহীদরা যখন আপনাদের জন্য আল্লাহর দরবারে সবাইকে দোয়া করবেন, সেদিন আমাদেরকে ভুলে যাইয়েন না, আমাদেরও আপনাদের সঙ্গে রাখবেন। আমরা এই কথাগুলো বলার জন্য তাদের কাছে শুনে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আহত হয়েছে লাখো লাখো তরুণ যুবক, সাধারণ মানুষ, আলিম উলামা এই আন্দোলনে একাকার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমরা তাদের সকলের কাছে যেতে পারিনি বলে দুঃখিত, কিন্তু আমরা আমাদের স্থানীয় সবগুলো সংগঠনকে বলেছি, যেখানে আমাদের সন্ধান পাবেন সেখানেই চলে যাও, ওর কপালে চুমুটে ওর জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে শিফার নিয়ামত দান করে, সে যেন সুস্থ হয়ে উঠে এই জাতির জন্য আবার লড়াই করতে পারে। আমি হাসপাতালে গিয়েছি, হাত নাই পা নাই, জিজ্ঞেস করেছি তোমার অনুমতিকে, বলে যে আমি খুব খুশি। আমি বলি, কেন তুমি খুশি? ওই আমার দেশ স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করেছি, বাকি জিন্দেগি তোমাকে তো সতর্ক হয়ে চলতে হবে, বলে যে প্রয়োজনে আবার লড়াই করবো, এক হাত চলে আসছে, আরেক হাত দেওয়ার জন্য প্রস্তুত আছে। ওদের সালাম জানাই, আল্লাহ এদের ইজ্জত বৃদ্ধি করবে। এরকম সন্তানেরা যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে, সেই মা অবশ্যই সৌভাগ্যবান। আমরা সেই মায়ের জন্য দোয়া। সম্মানিত বন্ধুগণ, দুঃখের কাহিনী, শহীদ পরিবারের কাছে যখন যাই দুঃখ ধরে রাখতে পারি না, একজন একটা আগামের জবাব দেবে। আমি রাজশাহীতে গেলাম, একটা তরুণী মেয়ে, তার শাশুড়ি এবং পরিবারের সদস্যরা তার নিয়ে আমার সামনে আসে। সে বিয়ে হয়েছে 1 বছর, সঙ্গে রিক্সা চালাতেন। এই আন্দোলনে তিনি শাহাদত বরণ করেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? সে কেটে দিয়ে বলল, আপনি আমাকে মা বলেছেন, আমি শান্তি পেলাম, কিন্তু আমার গর্বের সন্তানের কি হবে? আমার গর্বের তো 6 মাসের সন্তান, সে চোখে অন্ধকার পাচ্ছে। আমি তাকে বললাম, আল্লাহ, আর আজকে থেকে তোমার সন্তানের আমরা হচ্ছি অংশীদার। এই সন্তান জন্মনের একটা সুস্থ সন্তান হিসেবে আমরা দোয়া করি, ছেলে হোক মেয়ে হোক, যতদিন তার লেখাপড়ার প্রয়োজন হবে, এই বেড়ে ওঠা পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলাম। তোমারও পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলাম। আমি কথা বলেছি ঠিকই, কিন্তু আমি কি তার স্বামী ফিরিয়ে দিতে পারবো? ওই সন্তান যখন ভবিষ্যৎ হবে, তার মুখে যখন জবাব করবে, সে কি বাবা টাকার কাউকে পাবে? যখন দেখবে তার মতো সন্তানেরা কাউকে বাবা টাকা, কাউকে চাচা ডাকে, তখন সে চাচা পাবে, কিন্তু বাবা তো পাবে না। ঠিক ঢাকার সাইনবোর্ড এলাকায় এক মহিলা, তিনি ওই সমস্ত গোলাপের দৃশ্য দেখার জন্য জানলা একটু মুখ বাড়িয়েছিলেন। আকাশ থেকে ছোড়া বলে এসে তার বুক এরপর উপর দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। তার 2 মাসের সন্তান, স্বামী গার্মেন্টস করেন, গরিব মানুষ। আমরা বলেছি, আমরাও আপনার পরিবারের সদস্য এবং আপনি এখন থেকে আমাদের পরিবারের সদস্য। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু পৌঁছতে পারছি আল্লাহর উপর ভরসা করে আমরা এই দায়িত্ব, যে আমরা সরকার নয়, কিন্তু আমরা সরকারের চাইতেও যিনি বড়, যার হাতে সমস্ত কুওয়াত, সমস্ত ভান্ডার, নিয়ামতের ভান্ডার, আমরা তার উপর ভরসা করি। আলহামদুলিল্লাহ, পর্যন্ত আল্লাহ আমাদেরকে আটকায়। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এই লেখাকে আমাদেরকে আটকাবেন। আমরা শহীদ পরিবারের প্রতি আবার গভীর শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই,
আমাদেরকে মেহেরবানি করে আপনাদের পরিবারের সদস্য হিসাবে কবুল করুন। আমরা আপনাদের সাথে থাকতে স্বস্তি বোধ করি, আমরা গৌরব বোধ করবো, আমরা আল্লাহ শুকরিয়া দেব যে আমরাও শহীদ পরিবারের সদস্য। এই শাহাদাতের মিছিলে বহু আলিম উলামা শামিল হয়েছে, মাদ্রাসার হাফিজ ছাত্ররা শামিল হয়েছে। আজকে এ নিয়ে আমি অনুরোধ করবো আমরা কেউ যেন ক্রেডিট কাড়াকাড়ি না, যে আন্দোলন আমার চেষ্টার ফসল, ত্যাগের ফসল, এটা যেন কেউ না। আলহামদুলিল্লাহ আমরা যেন বলি যে এটা আমাদের সকলের ত্যাগের ফসল, তাইলে সকলের প্রতি সম্মান দেখা হবে। টাঙ্গাইলবাসীর কাছে আমি এই পরিবারগুলোকে আমানত হিসেবে রেখে আপনারা গভীর মমতায় তাদেরকে আগলে রাখবেন, আহতদের পাশে যাবেন, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করছি যাদের চিকিৎসা দেশে সম্ভব নয় তাদেরকে একটু উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো। দুই একটা দেশের সাথে আমরা আলাপ আলোচনা করেছি, তারাও আলহামদুলিল্লাহ আগ্রহ দেখিয়েছে। তারা যদি একটু এগিয়ে আসে, এদেশের এই সমস্ত দুঃখী মানুষের বিরাট কথা, যারা এগিয়ে আসবে তাদেরকে আমরা প্রকৃত বন্ধু হিসাবে কবল করবো ইনশাআল্লাহ। শেষ কথা, আমার পক্ষের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, যে